অংশীদারি কারবারে একটা জিনিস সবসময় মনে রাখবে, কার টাকাটা কত মাসের জন্য খাটছে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই মতো আমরা মূলধনের হিসাবটা করব। এখানে দেখো প্রত্যেকে 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, 6 মাস পরে সমর আরও 5,000 টাকা দিল। এটার মানে কি, ওই প্রথম 6 মাসে 20,000 টাকা খেটেছিল, পরের 6 মাসের জন্য 20,000 যুক্ত 5,000 মানে 25,000 টাকাটা বাকি 6 মাস খেটেছিল। যেহেতু বলেছে বৎসরান্তে ব্যাপারটা মানে 1 বছর পর হিসাব করতে বলেছে, তো 1 বছর হিসেবে, ঠিক আছে, 1 বছর হিসেবে সমরের 20,000 টাকা খাটে প্রথম 6 মাস এবং 20,000 যুক্ত 5,000 সমান 25,000 টাকা খাটে পরের 6 মাস। তাহলে 1 মাস হিসেবে সমরের মূলধন মানে 20,000 টাকা 6 মাস খাটিয়ে এবং 25,000 টাকা 6 মাস খাটিয়ে যে লভ্যাংশটা পেয়েছিল বা লাভের অংশ পেয়েছিল, সেই লভ্যাংশটা যদি 1 মাসে পেতে চায় তাহলে কত টাকা মূলধন বিনিয়োগ করতে হবে তাকে? 20,000 গুণিত 6 যুক্ত 25,000 গুণিত 6, এত টাকা বিনিয়োগ করতে হবে। সমান কত হচ্ছে? 6 দুগুণে 12, 4টা 0, 1 2 3 4 আর 25 6 150, 150 3টে 0, 1টা 2টো 3টা, এত টাকা সমান 2,70,000 টাকা। ঠিক আছে, সমরের ব্যাপারটা হয়ে গেল। এরপর আমরা আসবো কার, মহিমের ব্যাপারটায়। মহিম কি করেছে, ওই 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাই তো? 20,000 টাকা কেটেছে প্রথম 6 মাস, তারপর কি করেছে 5,000 টাকা তুলে নিচ্ছে। 5,000 টাকা তুলে নিয়েছে মানে তার 15,000 টাকাটা বাকি 6 মাস কেটেছে। তো মহিমের 20,000 টাকা খাটে প্রথম 6 মাস এবং 20,000 বিযুক্ত 5,000 সমান 15,000 টাকা খাটে পরের 6 মাস। তাহলে 1 মাস হিসেবে মানে 1 মাসে অত টাকা লাভ পেতে গেলে তাকে কত টাকা বিনিয়োগ করতে হবে? 1 মাস হিসেবে মহিমের মূলধন কত? 20,000 গুণিত 6 যুক্ত 15,000 গুণিত 6 সমান কত হচ্ছে? 6 থেকে 12, 1,20,000 যুক্ত
1590 90,000 সমান কত? 9 দিয়ে 11 21 2,10,000 এত টাকা। দুজনের মূলধনটা পেয়ে গেছি, এরপর মূলধনের অনুপাত করব। অতএব সমর ও মহিমের মূলধনের অনুপাত $2,70,000 ইস্টু 2,00,000 ইন্টু, তাহলে এই দেখো 4টা শূন্য 4টা শূন্য কেটে দাও, 3 9 27 3 7। এরপর কি বলেছে, যদি বৎসরান্তে 32,000 টাকা লাভ হয় তাহলে প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করি। অতএব মোট লাভ কত? মোট লাভ হচ্ছে 32,000 টাকা। অতএব সমর লভ্যাংশ পাবে এই যে 9/9 যুক্ত 7 গুণিত কত? ওই 32,000 টাকার মধ্যে সমান 9/16 গুণিত 32,000, 16 দুগুণে 9 দুগুণে 18,000 টাকা। আর কি মহিম, অতএব মহিম লভ্যাংশ পাবে 7/9 যুক্ত 7 মানে 16 গুণিত 32,000, 16 দুগুণে এত টাকা সমান 14,000 টাকা। ঠিক আছে, পরের প্রশ্ন, এক অংশীদারি কারবারে ইলা, রহিম ও বেলার মূলধনের অনুপাত 3:8:5। ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? তো আমি ধরে নিচ্ছি, ধরি ব্যবসায় মোট x টাকা লাভ হয়েছিল। তিনজনকার মূলধন অনুপাত দেওয়া আছে, ইলা, রহিম, বেলার মূলধনের অনুপাত 3:8:5। এখান থেকে ইলার মূলধনের আনুপাতিক ভাগার কত? ইলা হচ্ছে 3 ভাগ, কত ভাগের মধ্যে? 3 যুক্ত 8 যুক্ত 5, তাহলে কত হচ্ছে? 3/16 এত। রহিমের মূলধনের আনুপাতিক ভাগার কত? 8/3 যুক্ত 8 যুক্ত 5, 8/13 8/16
8 দুগুণে সমান 1/2। ইলা রহিমের পর কি বেলার, বেলার মূলধনের আনুপাতিক ভাগার 5/3 যুক্ত 8 যুক্ত 5 সমান 5/16। এরপর আমি জানি মোট x টাকা লাভ হয়েছিল, তো x টাকা লাভের মধ্যে ইলার কত টাকা পাবে? অতএব ইলা লভ্যাংশ পাবে কত টাকা? 3/16 গুণিত এক্স। এক্স টাকার মধ্যে ইলা কত টাকা পাবে বার করে নিচ্ছি, এক্স টাকা লাভ হয়েছিল তাই তো, সমান 3x/16 এত টাকা। দেখো আমি এখান থেকে রহিমের ব্যাপারটা না বার করতেও পারি, কারণ রহিমের তো আমাকে দেয়া নেই, মানে রহিমেরটা আমার দরকার নেই, ইলার লাভ আর বেলার লাভটা বার করলে হয়ে যাবে। ঠিক আছে, বেলার লভ্যাংশ, বেলা লভ্যাংশ পাবে কত? 5/16 গুণিত এক্স সমান 5x/16 এত টাকা, তাই তো। এরপর কি এদের কি বলছে 600 টাকা কম হয়েছিল, মানে কি পার্থক্যটা 600 টাকা। তো এই লাভ যেটা বেশি লাভ থেকে কম লাভ যদি বিয়োগ করে দিই, এর বেশি লাভ থেকে কম লাভ বিয়োগ করে দিলে আমরা যে 600 টাকা পার্থক্যটা সেটা সমান হয়ে যাবে। তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে 5x/16 যুক্ত 3x/16, এই যে দুজনকার লাভের পার্থক্যটা 600 টাকা কম যেতে বলেছে, তো এটা সমানই হচ্ছে 600 টাকা, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম, যে ইলার লাভ বেলার লাভের থেকে 600 টাকা কম, মানে বিয়োগ ফলটা হচ্ছে 600 টাকা, প্রশ্নে বলে দেওয়া আছে। তো এখান থেকে আমরা এক্সের মান খুব সহজেই পাবো, বা 16 5x যুক্ত 3x সমান 600, বা 2x সমান হচ্ছে 600 গুণিত 16, অর্থাৎ x সমান 600 গুণিত 16/2, 2 8 8 6 4800, মানে 848 2 0 4800 টাকা। এক্সই ধরেছিলাম মানে কি মোট এক্স টাকা লাভ হয়েছিল, মানে মোট হচ্ছে 4800 টাকা লাভ হয়েছিল। তো তোমরা লিখে দেবে শেষে, অতএব মোট ব্যবসাতে মোট 4800 টাকা লাভ হয়েছিল। শেষে কিন্তু উত্তরটা অবশ্যই লিখবে, ঠিক আছে। কোনো ব্যবসায়ী এ ও বি এর মূলধনের অনুপাত 1/7:1/4, বছরের শেষে 11,000 টাকা লাভ হলে তাদের লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। তো এখানে দেখো এ ও বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 1/7:1/4, ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে। তো ভগ্নাংশ সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা এভাবে অনুপাতটা যদি দেওয়া থাকে কীভাবে করবে? একটা ট্রিক্স হচ্ছে কোনাকুনি গুণ করে দাও, মানে 1-এর সঙ্গে 4 গুণ করলে 4:7 এভাবে করতে পারো। বা আর একটা পদ্ধতি আছে 1/7:1/4 আছে, তো এদের 7 আর 4 লসাগু করো, 7 আর 4 লসাগু করলে 28, তো উভয় পক্ষকে মানে একেও 28 দিয়ে গুণ করো আর একেও 28 দিয়ে গুণ করো, ঠিক আছে। তাহলে 7 4 4 7 মানে 4:7, সে একইভাবে পাবে, ঠিক আছে। তোমরা যে কোনো একটা পদ্ধতি করবে একই অ্যান্সার পাবে, ঠিক আছে। তো এরপর কি দেওয়া আছে
বছরের শেষে 11,000 টাকা লাভ হলে, তাহলে এখান থেকে এর লভ্যাংশ কত টাকা হবে বলো? 4/4 যুক্ত 7 গুণিত 11,000, 4/11 গুণিত 11,000 মানে 4,000 টাকা, তাই তো? এককগুলো কিন্তু লিখে নেবে, ঠিক আছে? প্রত্যেকটা এককই লিখে নেবে। আর বি এর লভ্যাংশ কত হবে? পরপর এককগুলো কিন্তু লিখে লিখে যাবে, ঠিক আছে? বি এর লভ্যাংশ 7/4 যুক্ত 7 গুণিত 11,000, 7/11 গুণিত 11,000, 11 একে মানে 7,000 টাকা। একক কিন্তু সবসময় পরপরে লিখে যাবে, ঠিক আছে? আর অনেক অঙ্কের ক্ষেত্রে বোর্ডে জায়গা নেই বলে আমি ডান পাশে বা বাঁ পাশে করছি, তোমরা কিন্তু পরীক্ষায় খাতায় সবসময় নিচে নিচেই করে যাবে, ডান পাশে বা বাঁ পাশে করো না। এখানে দেখো 3 বন্ধুর মূলধনের উপহার দেওয়া আছে। আর প্রথম বন্ধু কী করেছে? প্রথম বন্ধু 4 মাস পর অর্ধেক টাকা তুলেন এবং তার 2.5 মাস পর এত টাকা লাভ হয়ে বলেছে। মানে টোটাল টাকাটা কত মাস খেটেছিল? 4 যুক্ত 8 মানে 12 মাস, মানে 1 বছরই খেটেছিল। তাহলে যেহেতু মূলধনের উপহারটা দেওয়া আছে, আমি ধরে নিতে পারি যে মূলধন হচ্ছে 3 বন্ধুর এক্স ধরে নিয়ে করে নিচ্ছি। তো ধরি প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধুর মূলধন 6x, 4x ও 3x টাকা, তাই তো? 3 বন্ধুর মূলধন ধরে নিয়েছি। এরপর কার টাকাটা কত মাস খেটেছিল সেটা হচ্ছে মেন ব্যাপার, অংশীদারি কারবারে এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? হিসাবটা ঠিকঠাক করতে পারলে সমস্ত অঙ্কই কিন্তু অ্যান্সার চলে আসবে। তো এখানে দেখো প্রথম বন্ধু প্রথম 4 মাস পর অর্ধেক টাকা তুলে নেয়, মানে এই যে 6x টাকাটা এটা প্রথম 4 মাস কেটেছিল। তো প্রথম বন্ধুর, ঠিক আছে, প্রথম বন্ধুর 6x টাকা খাটে 4 মাস এবং অর্ধেক তুলে নিচ্ছে, 6x এর অর্ধেক তুলে নিয়ে থাকছে কত? এবং 3x টাকা খাটে 8 মাস। তাহলে 1 মাস হিসাবে, 1 মাস হিসেবে মানে মূলধন কত হবে? 6x গুণিত 4 যুক্ত 3x গুণিত 8, 6 24x 8 24 মানে 48x টাকা, ঠিক আছে? আর বাকিগুলোর তো কোনো ব্যাপার নেই, বাকি যে বন্ধুগুলো আছে 12 মাসই টাকা কেটেছে। তো দ্বিতীয় বন্ধুর 1 মাস হিসেবে মূলধন কত? 4x গুণিত 12, এর 4x টাকাটা 12 মাসই কেটেছে, 12 × 48x টাকা। আর তৃতীয় বন্ধুর 1 মাস হিসেবে মূলধন কত হবে? ওই 3x টাকাটা কেটেছে কত? 12 মাসই কেটেছে,
36 টাকা, তাই তো। তাহলে কার টাকা কত মাস কেটেছে পেয়ে গেছি। অতএব 1 মাস হিসেবে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত কী হবে? 48x = 48x = 36x, 4:4:3 পাচ্ছি, ঠিক আছে। তো এরপর আমাদেরকে দেখো মোট লাভটা দেওয়া আছে 61,050 টাকা। তাহলে কে কত টাকা পাবে বার করতে বলেছে। ওদের প্রথম বন্ধু লভ্যাংশ পাবে 4/4, 4, 8, 3, 11, 4/11 গুণিত 61,050, 11 5 55, 50, 11 5 55 6, 60, 11 5 55, 11 5 55 0 সমান হচ্ছে 4 0 0, 4 5 20 0, হাতে 2, 4 5 20 আর 2 22, 2 হাতে থাকে 2, 4 5 20 আর 2 22, এত টাকা, তাই তো। দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবে, ঠিক আছে। এগুলো কিন্তু লিখে নেবে, ঠিক আছে, ডট ডট দেওয়া উচিত নয়। দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবে 4/11 গুণিত 61,050, 11 5 55, 60, 11 5 55, 55, 11 5 55 0, একই ব্যাপার তো। 4/11, 4/11 দুটো একই সেম হবে, মানে 22,200, তাই তো, এত টাকা। আর তৃতীয় বন্ধু লভ্যাংশ পাবে কত? 3/11 গুণিত 61,050, 5 5 5 0, 3 0 0, 3 5 15 5, হাতে থাকে 1, 3 5 15 16 6, হাতে থাকে 1, 3 5 15 16, 16,650 টাকা। এ তিনটে যোগ করে দেখে নেবে তো 61,050 হচ্ছে কি না। যদি ঠিক 61,050 হয় তাহলে যেমন তোমার অ্যান্সার ঠিক আছে। তো চলো একবার দেখে নিই। 0 5 6 2 8 9 10 0 পাচ্ছি, তো 6 2 8 10 একে 11 পাচ্ছি, আর 2 2 4 5 আর 6, 61,050 টাকায় পাচ্ছি, মানে অ্যান্সার আবার ঠিক আছে। তো তিনজনের মূলধন অনুপাত দেওয়া আছে, তো আমি ধরে নিচ্ছি A, B ও C এর মূলধন 2x টাকা, 3x টাকা ও 5x টাকা, তাই তো। যেহেতু মূলধন অনুপাতটা দেওয়া আছে তো এটা ধরে নিচ্ছি। এরপর দেখো কার টাকাটা কত মাস খাটছে। তো এর ক্ষেত্রে দেখো 4 মাস পর তার মূলধনে 50% বাড়ায়। তো এর 2x টাকা খাটে 4 মাস, তারপর তো বাড়াচ্ছে। তো 2x টাকা খাটে 4 মাস, তারপর বাড়াচ্ছে, তারপর কত বাড়াচ্ছে, এবং 2x যুক্ত যেটা ছিল তার থেকে 50% বাড়িয়েছে, তাই না। তো 2x টাকা তো ছিলই, তারপর 50% বাড়িয়েছে, মানে 2x গুণিত 50% মানে 50/100, 50% মানে 100-র মধ্যে 50, তাই তো 50%, এত টাকা। তো এটা 0 0 পাই দুগুণে 2 2 1 থাকছে, মানে এখানে একবার লিখে দাও
3x টাকা খাটে 8 মাস, তাহলে 1 মাস হিসেবে এর মূলধন কত হবে? 2x টাকা কাটছে 4 মাস, 2x গুণিত 4, আর 3x টাকা কাটছে 8 মাস, এত টাকা। 8 8 24, 24 আর 8 32x, এত টাকা। ঠিক আছে, এরপর বিয়েরটা দেখব। বিয়ের কি বলেছে? বিয়েরটা 6 মাস পর বি তার মূলধনের 33.71% বাড়ায়। মানে বিয়ের ওই যে 3x টাকাটা 6 মাস কেটেছে, বিয়ের 3x টাকা খাটে 6 মাস, এরপর সে 33.71% বাড়াচ্ছে এবং 3x যুক্ত এটা ছিলই, এরপর বাড়াচ্ছে 3x গুণিত 33.71%, মানে 33 থেকে 99 একে 100, 100/3 এর পার্সেন্ট, পার্সেন্ট মানে নিচে 100 দিয়ে গুণ করবে। ঠিক আছে, আমরা এখানে 50% নাম্বার পেয়েছি, মানে কি 100-র মধ্যে 50 পেয়েছি, তো 100-র মধ্যে কত সেটাই পার্সেন্ট মানে হচ্ছে 100-র মধ্যে কত। ক্লিয়ার? 100 দিয়ে ভাগ, এত টাকা। তো 100 100 কেটে গেলো, 3 3 কেটে গেল, তো 3x + x মানে হচ্ছে কত? 4x টাকা। 4x টাকা কি খাটে কমাস? 6 মাস হয়ে গেছে, আর বাকি 6 মাস থাকছে, 6 মাস। তাহলে 1 মাস হিসেবে বিয়ের মূলধন কত হবে? এই 3x টাকা 6 মাস, 3x গুণিত 6, আর 4x টাকাটা 6 মাস, তো 6 দিনে 18, 6 4 24, 18 24 যোগ করলে কত? 42x টাকা। ঠিক আছে, তো এ হয়ে গেল, বি হয়ে গেল, এরপর সি। সি এর কী ব্যাপারটা আছে দেখি। সি এর 8 মাস পর তার মূলধনের 50% তুলে নেয়। ঠিক আছে, মানে 8 মাস পর যেহেতু টাকাটা তুলছে, ঠিক আছে, মানে 8 মাস ও যে এই 5x টাকাটা 8 মাস কেটেছিল তারপর তুলছে, তাই না? সি এর 5x টাকা খাটে 8 মাস, তাই তো, এরপর তুলেছে এবং 5x টাকা তুলছে, মানে এখান থেকে বিয়োগ হবে। ঠিক আছে, 5x টাকা তুলছে, আগেরগুলো বাড়াচ্ছিল, এটা তুলে নিচ্ছে, মানে বিয়োগ হবে। 5x টাকা ছিল, সেখান থেকে কত? 50%, 50% মানে 50/100, তাই তো, এটা তুলে নিচ্ছে। 5x টাকা ছিল, সেখান থেকে 50% তুলে নিচ্ছে, এত টাকা খাটে ক মাস? 8 মাস হয়ে গেছে, মানে 4 মাস, তাই তো। তাহলে 1 মাস হিসাবে সি এর মূলধন 5x টাকাটা কাটছে 8 মাস, আর এটা করলে কত হবে? 0 0 কাটো, 5 2 2 5 10, 10x, আর 5x মানে 5x/2 গুণিত 4, এত টাকা। ক্যালকুলেশন করলো 2 2 5 10x, আর 5 40, 40 আর 10 50x, তাই তো। এরপর
এবিসির মূলধন অনুপাত 1 মাস হিসেবে বার করো। এ বি ও সি এর 1 মাস হিসেবে মূলধনের অনুপাতটা বার করে নিচ্ছি। মানে ওই যে লাভটা পাচ্ছিল এত মাস খাটার পর, সেই টাকাটা যদি 1 মাসে পেতে চায় তাহলে মূলধন কত বিনিয়োগ করতে হবে সেটা বার করছি। 32x ইস টু 42x ইস টু 50x। এক্স এক্স এটা হলো 16, 21, এটা কত হচ্ছে 25। ঠিক আছে, পেয়ে গেছি। এরপর আমাদেরকে বার করতে বলেছে কি, এ ও সি এর লাভের পার্থক্য। দেখো এ ও সি এর লাভের পার্থক্য বলেছে, মানে এই দুটো যদি বার করে নিই তাহলেই হবে, বিটা বার করার দরকার নেই তো। ঠিক আছে, যেহেতু এ সি এর লাভের পার্থক্য বলেছে, তাহলে ওই যে টাকাটা ছিল 86,800 টাকার মধ্যে লাভ হলে, তো 86,800 টাকায় এ পাবে কত, এ পাবে কত টাকা, 86,800 গণিত কত 16/16 যুক্ত 21 যুক্ত 25 কত, 16 আর 21 37 আর 25 62, এত টাকা সমান কত হচ্ছে, কাটাকুটি করো, দেখো কত দিয়ে কাটবে। প্রথমে 2 দিয়ে কাটো, 2 8 2 31। এরপর এটা কাটবে কত দিয়ে, 31 31 দুগুণে 62, 62 হচ্ছে পড়ে যাচ্ছে কত 4 2 24, 62 24 আর 248 পড়ে যাচ্ছে 248, আর আমার কত 31 দিয়ে, তাহলে 8 দিয়ে কেটে যাবে, দেখো 8 1 8 8 3 24, তাই না, তাহলে 8 আর একটা দুটো শূন্য। ঠিক আছে, এরপর গুণ করো, 8 8 64, 4 হাতে থাকে কত 6, আর দুগুণ 16 হচ্ছে 22, 22,200 এত টাকা। ঠিক আছে, এরপর 86,800 টাকার মধ্যে টাকায় সি কত টাকা পাবে, সি পাবে 86,800 গণিত কত 25/62, কাটাকুটি করো, 2 31 2 4 3 4 0 0, 31 1 31, 31 হচ্ছে 2 আর হচ্ছে 1 1 2 মানে 12 124, 31 4 হচ্ছে 124, 4 কে 4 হ্যাঁ 4 0 0 মানে 1400, 1400কে 25 দিয়ে গুণ করো কত হবে, 25 4 100 হাতে থাকে 10, 25 থেকে 25 আর 10 35, আর দুটো শূন্য আছে, আমি দুটো শূন্য বসবে, এত টাকা। তাহলে এর টাকা পেয়ে গেছি কত 22,400, সি এর টাকা পেয়ে গেছি 35,000। আমাদেরকে বার করতে বলেছি এ ও সি এর লাভের পার্থক্য। তাহলে এ লাভ পেয়েছে এত টাকা আর সি লাভ পেয়েছে এত টাকা, তো পার্থক্যটা কত বিয়োগ করে দাও, 35,000 থেকে বিযুক্ত 22,400। তোমরা কিন্তু নিচে নিচে করবে, ঠিক আছে, যখনই অঙ্ক করবে নিচে নিচে করবে, আমার বোর্ডে জায়গা নেই বলে আমি পাশে করছি, কিন্তু তোমরা সব সময় নিচে নিচেই করবে। ঠিক আছে, 0 0 6 হাতে থেকে 1 3 2, ঠিক আছে, হাতে থাকে না 12,600 টাকা। ঠিক আছে, তাহলে এ ও সি এর শেষে কিন্তু উত্তরটা অবশ্যই লিখবে, লাভের পার্থক্য কত 12,600 টাকা। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই লিখবে। তো তোমাদের কোন ক্লাস করলে ভালো হবে বা কোন ক্লাসে এখনও সমস্যা আছে সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।